বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সে খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, এই কার্যক্রমে কি কি ত্রাণ সংগ্রহ হচ্ছে, কিভাবে এই ত্রাণ দুর্গত এলাকায় পৌঁছানো হবে জানাবেন। আজ সকাল থেকে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বুথ খোলা হয়, যেখানে গণত্রাণ কর্মসূচি শুরু হয়েছে এবং এখানে বিভিন্ন এলাকার মানুষ, ঢাকা শহরের আশেপাশে শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ এসে ত্রাণ দিয়ে যাচ্ছেন। আমি দেখাই, যদি এই যে আপনি দেখছেন এখানে এই বুথ খোলা হয়েছে, এই বুথে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলনে এখানে সমন্বয়ক সহ সমন্বয়করা আছেন, তারা লিস্ট করছেন যে ধরনের ত্রাণ দিতে আসছেন, তারা তাদের তালিকা করছেন, তাদের নাম্বার তুলে রাখছেন এবং এখানে নগদ অর্থও কিন্তু সহায়তা করা হচ্ছে, অনেকে নগদ অর্থ জমা দিয়ে যাচ্ছেন এবং এখানে এই ত্রাণগুলো আরও ত্রাণ সংগ্রহ করার ব্যাপারে বলা হচ্ছে যে সারা দেশের মানুষ যেন এগিয়ে আসে। এখানে নগদ অর্থের পাশাপাশি এই যে বিস্কিট দেখা যাচ্ছে এবং শুকনো খাবার দেখা যাচ্ছে এবং শুকনো খাবার, বিস্কিট এবং মুড়ি এবং আরও অন্যান্য চিড়া সহ আরও শুকনো খাবারগুলো এখানে সংগ্রহ করা হচ্ছে। অনেকে এসে স্যালাইন সহ পানি, এই বিভিন্ন পণ্য এখানে জমা দিচ্ছেন এবং এই সমন্বয়করা এই পণ্যগুলো সংগ্রহ করে গুছিয়ে বস্তায় ভরে এগুলো আলাদা করে রাখছেন এবং এইগুলো সারাদিন সংগ্রহ করার পরেই এই কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর সহ বিভিন্ন অঞ্চল, এই পূর্ব অঞ্চল, দক্ষিণাঞ্চলে যেসব বন্যা পরিস্থিতির মানুষের যে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ খাবার পাচ্ছেন না, অনেক মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, তাদের কাছে পৌঁছানো হবে এবং একই সঙ্গে সমন্বয়করা বলছেন যে তারা উদ্ধার কার্যক্রম পরিচালনা করার জন্য সরকার থেকে যেন ভালো মতন ব্যবস্থা নেওয়া হয়, বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন এগিয়ে আসে। কারণ অনেকেই গতকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে যত সময় যাচ্ছে ততই এই বন্যা পরিস্থিতি খারাপ হচ্ছে এবং এই বন্যার কারণে মানুষের যেমন আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের জীবনও বিপন্ন। একই সঙ্গে অনেক মানুষ আমরা দেখতে পেয়েছি যে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এই জন্য সারা দেশের মানুষ যেন এগিয়ে আসে, তাদেরকে অর্থ সহায়তা দেওয়ার জন্য তাদেরকে বলা হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সমন্বয়করা আছেন, আমরা দেখতে পাচ্ছি এখানে সমন্বয়করা সবার সঙ্গে কথা বলছেন। আমরা যদি এই সমন্বয়ক হাসনাত ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই, আজকে আমি একটু লাইভে আছি, জানতে চাই যে আজকে যে ত্রাণ কর্মসূচি নিয়ে যদি বলেন এবং একই সঙ্গে বাংলাদেশকে কি না জানিয়েই এই গেট খুলে দেওয়া হয়েছে, আসলে আপনাদের প্রতিক্রিয়া কি? তখন বাংলাদেশের যেই না জানিয়ে বা পূর্ব নোটিশ না দিয়ে যে ওয়াটার গেটগুলো খুলে দিয়েছে, তারা সেটি পূর্ব পরিকল্পিত এবং আমরা বিশ্বাস করে বাংলাদেশের সংকটকে আরও বেশি গভীর করার জন্য এই কার্যক্রমটি নিয়েছে। এবং আমরা ভারতকে বলতে চাই, আমরা ভারতকে স্পষ্টভাবে বলতে চাই, ভারতের সাথে আমাদের আচরণের ভিত্তি বা পরবর্তী ভারতের সাথে আমাদের সম্পর্কটি কীরূপ হবে সেটি নির্ধারণ করবে বর্তমান ভারত আমাদের সাথে কেমন আচরণ করছে। কারণ ভারতের সাথে আমাদের যেই ক্ষমতার বিনিময় মূল্য দিয়ে ভারতের সাথে আমাদের সম্পর্কে টিকিয়ে রাখার মতো পরিস্থিতি বর্তমান সরকার মনে করে না, বরং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু জনতার ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে এবং জনতার ক্ষমতা সুদৃঢ় করার জন্যই তারা কাজ করে যাচ্ছে, প্রতিষ্ঠানগুলোকে অ্যাক্টিভ করার চেষ্টা করছে। সুতরাং জনতার বিমুখ কোনো ধরনের সিদ্ধান্ত ভারতের সাথে আমরা নিব না এবং ভারতকে আমরা আহ্বান জানাবো, আপনারা ইতিপূর্বে গত 16 বছর ধরে যে ধরনের শোষণমূলক যেই সম্পর্কটি আপনারা তৈরি করেছেন সেটি আর কখনোই সম্ভব নয়। ধন্যবাদ। হাসনাত বলছিলেন যে এই কার্যক্রম যেমন তারা পরিচালনা করছেন এবং একই সঙ্গে এই ভারতের যে এভাবে বাংলাদেশের মানুষকে ঝুঁকিতে ফেলা, এটা তারা নিন্দা প্রতিবাদ জানাচ্ছেন। এই ছিল এই টিএসসি এলাকা থেকে সবশেষ। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ।